হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা জিএনএম এএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাছাড়া এই প্রশ্নগুলো অনেক পরীক্ষা তোমাদের কাজে লাগবে, যেমন ডাব্লিউপি, কনস্টেবল, তারপরে এসআই জন্য খুব ইম্পর্টেন্ট। তো পার্টিকুলার জিএনএম এএনএম এর জন্য আমরা এই বিজ্ঞান তোমাদের পরিবেশ যে প্রশ্ন সেখান থেকে আমরা আলোচনা করছি, যেখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে প্রশ্ন 100% তোমরা কমন পাবেই। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, চাইলে তোমরা সেখানে জয়েন হয়ে থাকতে পারো। তো চলো প্রশ্ন, সময় খুব অল্প, প্রশ্নগুলো আমরা আলোচনা করি। দেখো, তড়িৎদ্বার রূপে ব্যবহার হয়, ঠিক আছে? তড়িৎদ্বার রূপে ব্যবহার হয় কোনটা? তাহলে এখানে আছে হিরে, গ্রাফাইট, কোক না অঙ্গার। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? 15 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি হবে সঠিক উত্তর, গ্রাফাইট। তাহলে তড়িৎদ্বার রূপের কী ব্যবহার করা হয়? গ্রাফাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, শুষ্ক বরফ হলো কি? তাহলে শুষ্ক বরফ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তা কঠিন অক্সিজেন, কঠিন নাইট্রোজেন, না কঠিন কার্বন ডাইঅক্সাইড, না কঠিন কোল? তাহলে কঠিন কোক। সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এখানে তোমরা বলেছে শুষ্ক বরফ যদি বলা হয় তাহলে কঠিন কার্বন ডাইঅক্সাইড। খুবই সোজা প্রশ্ন এগুলো। তারপরে দেখো নেক্সট 17 নম্বর প্রশ্ন, অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহার করা হয়। তাহলে বা আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? তাহলে অপশানগুলো, অপশান এ আছে CO2, অপশান বি আছে কি আছে দেখো SO2, অপশান সি আছে Cl2, আর অপশান ডি আছে N2। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। কোনটা হবে? CO2। তাহলে আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাইঅক্সাইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। 18 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কার্বন ডাইঅক্সাইড একটি কি? তাহলে কার্বন ডাইঅক্সাইড একটি কি? ক্ষারকীয় অক্সাইড, অম্লিক অক্সাইড, প্রশম অক্সাইড, না উভধর্মী অক্সাইড? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তা 18 নম্বর প্রশ্ন, কোন সঠিক উত্তর কোনটা হবে? তা 18 নম্বর সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড একটি কি? তাহলে অপশান বি হবে সঠিক উত্তর, অম্লিক অক্সাইড। ঠিক আছে, ওকে হবে সঠিক উত্তর অম্লিক অক্সাইড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো, ইউরিয়া তৈরি করতে ব্যবহার করা হয়। তাহলে ইউরিয়া তৈরি করতে কী ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 19 নম্বরের প্রশ্ন, ইউরিয়া তৈরি করতে কী ব্যবহার করা হয়? ঠিক আছে, তাহলে ইউরিয়া তৈরি করতে এখানে অপশানগুলো কী কী আছে সেগুলো আগে দেখতে হবে। তাহলে এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড, কিন্তু ইউরিয়া তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। তার সঙ্গে কি এখানে কি বলেছে, জল কিন্তু হয় না। কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে হয় না, তাহলে এটা হবে না। NH3 কিন্তু ব্যবহার করা হয়, কিন্তু জল হয় না। তাহলে এখানে একটা অপশান দেখো CO2 এবং NH3। তাহলে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড কী করা হয়? ইউরিয়া তৈরি করতে ব্যবহার করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে ইউরিয়া তৈরি করতে কী কী ব্যবহার করা হয়? কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 20 নম্বর প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনেট ও লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়ায় উৎপন্ন হয়। তাহলে ক্যালসিয়াম কার্বনেট ও লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়। তো সঠিক উত্তর কোনটা হবে? 20 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে ক্যালসিয়াম কার্বনেট ও লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় কোনটি? এখানে অপশান এ সালফার ডাইঅক্সাইড, অপশান বি কার্বন ডাইঅক্সাইড, অপশান সি অক্সিজেন, অপশান ডি হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। 20 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে 20 নম্বর সঠিক উত্তর হবে অপশান বি কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তো ক্যালসিয়াম কার্বনেট ও লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট ও লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে তো নেক্সট প্রশ্ন দেখো, 21 নম্বর প্রশ্ন কি আছে দেখো, 21 নম্বরের প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো কি? তো মিথেন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। তাহলে প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? 21 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এখানে গ্রিনহাউস গ্যাস যদি বলে এগুলোর মধ্যে, তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি হবে সঠিক উত্তর, কার্বন ডাইঅক্সাইড। তাহলে প্রধান গ্যাসগুলি হলো, গ্রিনহাউস গ্যাসটি হলো এগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তারপরে চলো নেক্সট প্রশ্ন, একটি কার্বন ঘটিত কৃত্রিম পলিমার হলো। তাহলে একটি কার্বন ঘটিত কৃত্রিম পলিমার হলো পলিথিন, ইথিলিন, প্রোটিন, না গ্রাফাইট? তাহলে 22 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 22 নম্বর সঠিক উত্তর অপশান এ পলিথিন। একটি কার্বন ঘটিত কৃত্রিম পলিমার হলো পলিথিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ঠিক আছে, তারপরে চলো নেক্সট প্রশ্ন কী বলেছে, 23 নম্বর প্রশ্ন দেখো, গ্যামবুট ও চপ্পল তৈরি করতে যে পলিমার ব্যবহার করা হয়। গামবুট ও চপ্পল তৈরি করতে যে পলিমার ব্যবহার করা হয়, তো সঠিক উত্তর কী আছে? পলিথিন, নাইলন, টেফলন, না PVC? সঠিক উত্তর কোনটা হবে? 23 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে?
23 নম্বর সফটওয়্যার যেন গ্যামবুট ও চপ্পল তৈরি করতে কি ব্যবহার করা হয়? পিভিসি। অপশন সি হবে, ডি হবে সঠিক উত্তর। পিভিসি ব্যবহার করা হয়। তারপরে চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি 24 নম্বর, তেলের খনি গোড়ায় যন্ত্র যে মুখটা পাথর কেটে নিচে নামে সেখানে কি ব্যবহার করা উচিত? তেলের খনি খোঁড়ার যন্ত্রে যে মুখটা পাথর কেটে নিচে নামে সেখানে কি ব্যবহার করা উচিত? অপশন হিরে, অপশন বি গ্রাফাইট, অপশন সি ফ্লোরিন, অপশন ডি হচ্ছে গ্যাস কার্বন। তাহলে 24 নম্বর সঠিক উত্তর কোনটা হলো? তাহলে 24 নম্বর সঠিক উত্তর হবে, সঠিক উত্তর এখানে হবে অপশন এ হবে সঠিক উত্তর, হিরে। তেলের খনি খোঁড়ার যন্ত্রে যে মুখটা পাথর কেটে নিচে নামে সেখানে কি ব্যবহার করা উচিত? হিরে ব্যবহার করা উচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট 25 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কোন যন্ত্রে পিচ্ছিলাকার হিসাবে কোনটি ব্যবহার করতে পারে? কোন যন্ত্রে পিচ্ছিলাকার হিসাবে কোনটি ব্যবহার করতে পারে? তেল ও হিরে গুঁড়ো, তেল গ্রাফাইট, জল হিরে, না তেল ভূষকালির মিশ্রণ? তাহলে 25 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? কোন যন্ত্রে পিচ্ছিলাকার হিসাবে কোনটি ব্যবহার করা হতে পারে? তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, তেল ও গ্রাফাইট গুঁড়ো মিশ্রণ। তেল ও গ্রাফাইট গুঁড়োর মিশ্রণ কিন্তু ব্যবহার করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক আছে। তারপর নেক্সট 26 নম্বরের প্রশ্ন চলো কি আছে। 26 নম্বরের, ঘরে উন্নত 25 ডিগ্রি সেন্টিগ্রেড কোনটি তাপ পরিবাহিত সবচেয়ে বেশি? ঘরে উষ্ণতায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড কোনটি তাপ পরিবাহী সবচেয়ে বেশি? সীসা, তামা, হিরে, না অ্যালুমিনিয়াম? 26 নম্বরে কোনটি সঠিক উত্তর কোনটা হবে? তো বলছে ঘরে উষ্ণতায় 25 ডিগ্রি টেম্পারেচার যদি হয় কোনটির তাপ পরিবাহী সবচেয়ে বেশি হবে? তাহলে পরিবাহী সবচেয়ে বেশি হবে অপশন বি, তামা। ঠিক আছে, অপশন বি হবে তামা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 27 নম্বর প্রশ্ন, কোন প্রকার পাতের ওপর ইলেকট্রনিক বর্তন তৈরি করা হয়? যে কোন প্রকার পাতের ওপর ইলেকট্রনিক বর্তন তৈরি করা হয়? অপশন এ প্লাস্টিক, অপশন বি কৃত্রিম হিরে, অপশন সি গ্রাফাইট, অপশন ডি তামা। ঠিক আছে, 27 নম্বরের প্রশ্ন হচ্ছে কোন প্রকার পাতের উপর ইলেকট্রনিক বর্তন তৈরি করা হয়? 27 নম্বর সঠিক উত্তর। তাহলে এখানে সঠিক উত্তর হবে কৃত্রিম হিরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কৃত্রিম হিরে কোন প্রকার পাতের উপর ইলেকট্রনিক বর্তন তৈরি করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি কৃত্রিম হিরে। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 28 নম্বর প্রশ্ন, রকেটের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। রকেটের জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়? তরল অক্সিজেন, তরল নাইট্রোজেন, তরল কার্বন ডাইঅক্সাইড, তরল হাইড্রোজেন। ঠিক আছে, তো রকেটের জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়? 28 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? রকেটের জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তরল ও হাইড্রোজেন ব্যবহার করা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। রকেটের জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়? তরল হাইড্রোজেন ব্যবহার করা হয়। তো এখানে যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো কেমন তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। আরও প্রশ্ন আছে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আলোচনা করছি, তো তোমরা সঙ্গে থাকো। অবশ্যই আমরা নেক্সট ভিডিও পার্ট কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে আপলোড দেবো। তো এই প্রশ্নগুলো তোমরা কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।